আসসালামু আলাইকুম। 30 দিন আরবি ভাষা শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 20তম দিন। আজকের এই প্রেজেন্টেশনে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ শেখার চেষ্টা করব। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন। চলুন তাহলে প্রেজেন্টেশনটি শুরু করা যাক। ভাঙতি বা খুচরা আরবি হচ্ছে খিরদা, ইংলিশ হচ্ছে রিটেইল। তাহলে খিরদা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে ভাঙতি বা খুচরা। আমরা যখন টাকা পয়সা, ধরুন আমার কাছে 500 টাকার একটি নোট আছে, তো আমি চাচ্ছি এটিকে ভাঙতি করার জন্য বা খুচরা করার জন্য। তাহলে এই যে ভাঙতি বা খুচরা, এই ব্যাপারটাই হচ্ছে আরবিতে খিরতা। মা আরবি হচ্ছে উম্মি, ইংলিশ হচ্ছে মাদার, মা বা মামা। তাহলে উম্মি আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মা অথবা আম্মু। মাউস, এটি কম্পিউটারের মাউস, এটির আরবি হচ্ছে ফা, ইংলিশ হচ্ছে মাউস। তাহলে ফা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মাউস। মাথা, যেটি মানবদেহের মাথা, তাহলে আরবি হচ্ছে রাজ, ইংলিশ হচ্ছে হেড। তাহলে রাজ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মাথা। ভালো বা ওকে আরবি হচ্ছে তায়েব বা হিলু, ইংলিশ হচ্ছে গুড বা ওকে। তাহলে তায়েব বা হিলু আরবি শব্দ, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে ভালো বা ওকে। মামলা আরবি হচ্ছে মামলা, ইংলিশ হচ্ছে কেস, অ্যাকশন বা সুইট। তাহলে মামলা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মামলা। আমরা বলে থাকি না মামলা মোকদ্দমা, তাহলে সেই মামলাই হচ্ছে এই আরবিতে মামলা, যেটি আমরা বাংলাতেও বলে থাকি মামলা। ভেঙে যাওয়া আরবি হচ্ছে মাকসুর। আমার কাছে একটি কাঁচের গ্লাস আছে, সেটি ভেঙে গেল, তাহলে আমি বলতে পারবো মাকসুর, ইংলিশ হচ্ছে ব্রেকডাউন। তাহলে মাকসুর আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। মাথা খারাপ আরবি হচ্ছে রাস কারবান, ইংলিশ হচ্ছে হেডেক বা ইনসেন। আমরা অনেক সময় রাগের বশে বলে থাকি যে মাথা খারাপ হয়ে গেছে বা আমার মাথা খারাপ, তো সেই ক্ষেত্রে আরবিতে বলবো আমরা রাজ খারবান। এখানে রাজ হচ্ছে মাথা, আর খারবান হচ্ছে খারাপ বা নষ্ট। মানুষ আরবি হচ্ছে নফর, ইংলিশ হচ্ছে পিপল, ম্যান বা পার্সন। তাহলে নফর আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মানুষ। মার্কেট, আমরা সবাই মার্কেটে যাই, তো আরবিতে মার্কেটকে সুক বলা হয়, সুক, যার অর্থ মার্কেট, ইংলিশ হচ্ছে মার্কেট। তাহলে সুক আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মার্কেট অথবা বাজার। যদিও মার্কেট শব্দটি ইংলিশ, সেক্ষেত্রে আমরা বাজার বলতে পারবো। মারা আরবি হচ্ছে দিগাই, ইংলিশ হচ্ছে ডাই, হিট বা বেট। তাহলে দিগাই আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মারা। মালামাল আরবি হচ্ছে আগ্রাদ, ইংলিশ হচ্ছে স্টাফ, ফিটিংস, অ্যাক্সেসরিজ। আবার যদি আমরা মালপত্র বলি তাহলে মোগাদি হবে, ঠিক আছে? যদি মালপত্র হয় তাহলে তার আরবি হবে মোগাদি, আর যদি মালামাল হয় তাহলে তার আরবি হবে আগ্রাদ। যদিও মালামাল এবং মালপত্র আমাদের দেশে আমরা একই অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু আরবিতে আমরা দুটো মিনিং আমরা দেখতে পাচ্ছি, একটি হলো আগ্রাদ এবং আরেকটি হলো মোগাদি। মালিক আরবি হচ্ছে কপিল, ইংলিশ হচ্ছে ওনার, লর্ড বা মাস্টার। তাহলে কপিল আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মালিক। মাস আরবি হচ্ছে শাহর, ইংলিশ হচ্ছে মান্থ। তাহলে শাহর আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মাস। মেশিন বা যন্ত্র আরবি হচ্ছে মাকিনা, ইংলিশ হচ্ছে মেশিন, ইঞ্জিন বা ইনস্ট্রুমেন্ট। তাহলে মাক্কিনা আরবি শব্দ অথবা মাক্কিনা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মেশিন অথবা যন্ত্র। মিনিট আরবি হচ্ছে দাগিগা, ইংলিশ হচ্ছে মিনিটস। তাহলে দাগিগা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মিনিট। মিনিস্ট্রি বা সরকারি আরবি হচ্ছে উজারা, ইংলিশ হচ্ছে মিনিস্ট্রি বা অফিসিয়াল। তাহলে উজারা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মিনিস্ট্রি বা সরকারি। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে।
আর এই চ্যানেলে এ ধরনের ভালো ভালো ভিডিও দেওয়া আছে, সময় করে দেখবেন। আর এই রিলেটেড ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সময় করে দেখবেন। আর প্লিজ চ্যানেলটিকে ভিজিট করবেন। আর এই শব্দগুলো আমরা মুখস্থ রাখবো এবং হিউজ পরিমাণে প্র্যাকটিস করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।